হ্যালো স্টুডেন্টস, আজ আমি ক্লাস 9-এর তোমাদের চ্যাপ্টার 12-এর উপপাদ্য 12টা উপপাদ্য 23-এরটা করাবো। চ্যাপ্টার 12-এ তোমাদের ক্লাস 9-এর যে আছে ক্ষেত্রফলের উপপাদ্য, সেই উপপাদ্য 23টা করাচ্ছি। দেখো এখানেতে কি দেওয়া আছে উপপাদ্য 23-এ, যে সকল সামান্তরিকের ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। মানে যদি দুটো সামান্তরিক একই ভূমি আর একই সমান্তরালের মধ্যে অবস্থিত হয় তখন তাদের ক্ষেত্রফল সমান হবে। এইটা আমাদেরকে উপপাদ্যে প্রমাণ করতে দিয়েছে। তো দেখো আমি এখানেতে ছবি এঁকেছি, অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে ড্র করবে। এটা পেন্সিলে দেখো এখানেতে এবিসিডি একটা সামান্তরিক, এবিসিডি, আর ইবিসিএফ একটা সামান্তরিক। ওরা দেখো একই ভূমি বিসি আর একই সমান্তরাল যুগল বিসি এডির মধ্যে অবস্থিত। এডি নয়, এখানে এএফ আছে, এএফ এর মধ্যে অবস্থিত। এএফ এটা দেখা যাচ্ছে নিশ্চয়ই, এএফ আর বিসির মধ্যে অবস্থিত। একটা এবিসিডি আর একটা হচ্ছে ইবিসিএফ, দুটো সামান্তরিক। তো আমাদের কি প্রমাণ করতে হবে? এবিসিডির ক্ষেত্রফল আর ইবিসিএফ এর ক্ষেত্রফলটা সমান। তো আমি এখানেতে লিখে নিয়েছি প্রদত্ত কি দেওয়া আছে। এখানে অবশ্যই ধরি লিখবে, কারণ এখানে তো শুধু সামান্তরিক বলেছে, কোনো বলে দেয়নি যে সামান্তরিকে না, আমরা নিজেদের প্রয়োজনে এটাকে করছি। তো সেই কারণে আমি লিখব ধরি সামান্তরিক এবিসিডি ও সামান্তরিক ইবিসিএফ একই ভূমি বিসি এবং একই সমান্তরাল যুগল বিসি ও এএফ এর মধ্যে অবস্থিত। তো কী প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল সমান সামান্তরিক ইবিসিএফ এর ক্ষেত্রফল। ঠিক আছে? তো এখানেতে সামান্তরিক এবিসিডি কী দেওয়া আছে, এবার প্রমাণ করছি। প্রমাণেতে আমি কি করব, প্রথমে আমি কি দেখবো, দেখো ছবিতে এবিসিডি সামান্তরিক। এবিসিডি সামান্তরিকে এখানেতে ছবিতে দেখো এবিসিডি সামান্তরিক, তার মানে কি এদের বিপরীত সামান্তরিক মানে কি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। মানে এখানে এবির সাথে ডিসি সমান্তরাল, আবার বিসির সাথে এডিও সমান্তরাল। তার জন্যই তো আমরা একই সমান্তরাল যুগল এএফটাকে ধরতে পারছি। তো তাহলে এখানে এবির সাথে ডিসি সমান্তরাল, আর এখানে কি নিচ্ছি, এফটাকে ছেদক নিচ্ছি। ছেদক নিলেই তাহলে দেখো এই কোণটার সাথে এই কোণটা, মানে এই সামান্তরিক এইটা, তার এই কোণটার সাথে এই কোণটা কি হবে, অনুরূপ কোণ, এরা দুজনে হবে সমান। আবার এই সামান্তরিকটা দেখো, এরও কি হচ্ছে, এইটার সাথে কি হচ্ছে, এইটার সাথে আমরা এখানে কি করছি, অ্যারো দিয়ে বোঝালে ভালো হবে। এইটার সাথে এটা সমান্তরাল, আর এইটার সাথে এইটা সমান্তরাল। ঠিক আছে? সমান্তরাল আমি দুটো অ্যারোকে আলাদা আলাদা বোঝানোর জন্য দিয়েছি, দুদিকের ডাইরেকশানগুলো চেঞ্জ করেছি। তো এর হচ্ছে ইবির সাথে এফসি বা বির সাথে সিএফ সমান্তরাল, আর কে এখানেতে এফটাই ছেদক বা ভেদক। ছেদক আর ভেদক একই। তো আমরা ক্লাস 7-এ তোমরা করেছো ছেদক ভেদক মানেটা কি। তো এখানেতেও কি হচ্ছে, এই দুটো কোনো অনুরূপ কোণ সমান হচ্ছে। আমরা সেই ক্লাস 7-এ তো করেছিলাম, তারা একটু দেখাচ্ছি তোমাদের কীভাবে। দেখো ক্লাস 7-এ তো তোমরা এরকম করেছিলে যে দুটো যদি সমান্তরাল সরলরেখা হয়, এরকম সমান্তরাল সরলরেখা হলে তাদের একটা যদি ভেদ করে, তাহলে আমাদের কী হয়, এইটার সাথে এইটা অনুরূপ কোণ সমান হয়। আমরা করেছিলাম। অবশ্যই এখানে সমান্তরাল হতে হবে, এই দুটো সরলরেখাকে, সরলরেখা সমান্তরাল, আর এইটা হচ্ছে ভেদক। তাহলে এই দুটো কোণ হচ্ছে কি অনুরূপ কোণ। একই রকমভাবে এই কোণটার সাথে এই কোণটা অনুরূপ, আবার এই কোণটার সাথে এটা অনুরূপ, আর এইটার সাথে এইটা অনুরূপ। মানে এর সাথে এ ইকুয়াল, এইটার সাথে এইটা ইকুয়াল। মানে আমরা যদি এখানে 1 2 নাম দেবো 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে 1-এর সাথে 5, 1 = 5 কী হবে, অনুরূপ কোণ বলে। তারপরে তোমার 4-এর সাথে 8 অনুরূপ কোণ, আবার 2-এর সাথে 6 অনুরূপ, আর 3-এর সাথে 7 অনুরূপ। এইগুলো অনুরূপ কোণ, তাই সমান হচ্ছে। ঠিক আছে? তো নেক্সট দেখো তোমরা উপপাদ্যটা, এটা হচ্ছে ক্লাস 7-এতে তোমরা করেছিলে। তো রিমাইন্ড করার জন্য একটু বুঝিয়ে দিলাম অনুরূপ কোণ ব্যাপারটা কি। তো
তো নেক্সট দেখো খাতাতে আমি যেটা বোঝাচ্ছি, এবারে যেটা বোঝাবো সেটা হচ্ছে, তো কি বোঝালাম দেখো এখানে কি লিখে দিয়েছে, এটা সামান্তরিক এবিসিডি এর এবি সমান্তরাল ডিসি এবং এ ভেদক। তাহলে কি হচ্ছে, বিএই সমান অনুরূপ সিডিএফ আমরা এখানে পেয়েছি। বিএই আর সিডিএফ এরা দুজনে সমান অনুরূপ কোণ। একই রকমভাবে আবার এই সামান্তরিকটার ক্ষেত্রেও এরা দুজনে সমান্তরাল, মানে বির সাথে সিএফ সমান্তরাল আর এইটা হচ্ছে ভেদক, তখন এই দুটো কোণ সমান হচ্ছে, এরাও অনুরূপ কোণ। সেটা এখানে লিখেছি নামগুলো দেখো, এ বি অনুরূপ ডিএফসি। তো 1 আর 2 নম্বর লিখে দিয়েছি। এবারে আমি কি করছি, এই যে এই দুটো ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজের মধ্যে সর্বসমতা দেখাবো। সর্বসমতা দেখাতে গিয়ে দেখো আমাদের এই কোণটার সাথে এই কোণটা তো সমান, আর এবির সাথে ডিসি সমান, কারণ একই সামান্তরিকের বিপরীত বাহু, আর এই কোণটার সাথে এই কোণটা সমান। তাহলে কি পেয়ে গেলাম আমরা, অ্যাঙ্গেল সাইড পেয়ে গেলাম। এএস এর শর্তানুসারে এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটা সর্বসম হচ্ছে। তো এটা এখানে লিখেছি দেখো, তোমাদের ত্রিভুজ এবি ও ডিসিএফ এর লিখেছি বিএই কোণ সমান সিডিএফ কোণ, 1 নম্বর থেকে লিখেছি, কারণ 1 নম্বরে আমি দেখিয়ে দিয়েছি এটা। আর এবি সমান ডিসি, কেন, যেহেতু এবিসিডি সামান্তরিকের বিপরীত বাহু। আবার একই রকমভাবে লিখেছি এই বি সমান ডিএফসি, 2 নম্বর থেকে পাচ্ছি। এবারে তাহলে কি হচ্ছে, এ এস এ এস এ নয়, এটা এ এস হচ্ছে, এ এস সরি, এটা এ এস। এ শর্তানুসারে কি হবে তোমার, সর্বসমতার শর্তানুসারে দুটো ত্রিভুজ সর্বসম। যেই সর্বসম হয়ে গেল, যখনই দুটো ত্রিভুজ সর্বসম হয় তাদের ক্ষেত্রফলগুলোও সমান হয়। তার জন্য আমি লিখে দিয়েছি, অতএব ত্রিভুজ এবি যখন এরা হচ্ছে সর্বসম হচ্ছে, তাহলে আমি লিখতে পারি তাদের ক্ষেত্রফলও সমান। তাহলে ত্রিভুজ এবি সমান ত্রিভুজ ডিসিএফ হয়ে গেল, ক্ষেত্রফলগুলো সমান। এবারে আমরা দেখো এখানেতে এইটা হচ্ছে একটা বড় ত্রিভুজ এ বি সি এফ। এই বড় ত্রিভুজটা থেকে তুমি যদি এই ত্রিভুজটা বাদ দাও, এইটা বাদ দাও, তাহলে কি হবে, সমান জিনিস তো এটা তো আমি সমান ক্ষেত্রফল। তাহলে এই বড় জিনিসটা থেকে আমি যদি এইটা বাদ দিই, তাহলে কি পাবো, এটা বাদ দিলে আমি ইবিসিএফ সামান্তরিক পাবো। আবার এই বড় অংশটা থেকে যদি আমি এইটা বাদ দিই, তাহলে আমরা এবিসিডি পেয়ে যাব। তো এটাকে আমরা কিন্তু এখানে লিখব এবিসিএফ চতুর্ভুজ। এবিসিএফ চতুর্ভুজ থেকে একবার এইটা বাদ দিচ্ছি, আর এরা দুজনে সমান। একই জিনিস থেকে যদি সমান অংশ সমান জিনিস বাদ দেওয়া হয়, তারাও সমান হয়। তার জন্য কি হচ্ছে, এইটার সাথে এইটা যখন পাচ্ছি তখন কি করছি, আমি এইটা বাদ দিচ্ছি পুরো জায়গাটা থেকে, পুরো চতুর্ভুজটা থেকে। আর যখন আবার এটা বের করছি, ইবিসিএফ বের করছি, তখন কি করছি, এবিসিএফ চতুর্ভুজ থেকে আমি এটা বাদ দিচ্ছি। তাহলে আমরা সমান একই জিনিস থেকে যদি দুটো সমান জিনিস বাদ যায়, তখন তাদের ক্ষেত্রফলগুলোও সমান হয়। সেটাই আমি লিখেছি দেখো, চতুর্ভুজ, এখন চতুর্ভুজ এবিসিএফ মাইনাস ত্রিভুজ এবি সমান চতুর্ভুজ এবিসিএফ মাইনাস ত্রিভুজ ডিসিএফ। যেহেতু এখানে এবি আর ডিসিএফ সমান, তো অবশ্যই তাদের যে বিয়োগ করে যেটা পাবো সেটাও সমান হবে। তাহলে সামান্তরিক ইবিসিএফ সমান সামান্তরিক এবিসিডি পেয়ে যাচ্ছে। তো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, এই যে প্রমাণ করতে হবে সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল সমান সামান্তরিক ইবিসিএফ এর ক্ষেত্রফল, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম। তো আশা করি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না। তো ভালো করে ভিডিওটা দেখবে, আর ভিডিওটা দেখে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ওকে, নেক্সট দেখো তোমাদের জন্য অনুসিদ্ধান্ত করেছি। আচ্ছা, এই যে অনুসিদ্ধান্তটা তোমরা পরিমিতির চ্যাপ্টারে যেমন ক্ষেত্রফল যখন করছিলে তোমরা চতুর্ভুজের সামান্তরিকের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো তোমরা জানো দৈর্ঘ্য গুণিত প্রস্থ। সামান্তরিকের ক্ষেত্রফল তোমরা করেছিলে ভূমি ইন্টু উচ্চতা। তো আমরা এখানেতে সামান্তরিকের ক্ষেত্রফলটা আমরা ভূমি ইন্টু উচ্চতা সেটা প্রমাণ করব। তো প্রথমে আমি কি লিখেছি দেখো, অনুসিদ্ধান্ত 1, যুক্তি দিয়ে প্রমাণ যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে কি, সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা। তো তার আগে আমি কি করেছি, ছবিটা এঁকে নিয়েছি। ছবিটা কি করেছি, এখানে এবিসিডি সামান্তরিক নিয়েছি, এবিসিডিটা সামান্তরিক, কিন্তু এখানে যেটা হচ্ছে আমি ড্রয়িং করেছি এটা পিকিউ আর পিবিসিকিউটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। তার জন্য দেখো এই যে বক্সের মতো করেছি, তার মানে এটা হচ্ছে একটা 90 ডিগ্রি কোণ। বক্সের মতো এরকম থাকলেই বুঝবে 90 ডিগ্রি। এটা কিন্তু পিবিসিকিউটা হচ্ছে তোমার আয়তক্ষেত্র। তো প্রথমে কি লিখেছি, ধরি এবিসিডি একটি সামান্তরিক।
প্রামাণ্য মানে প্রমাণ কী করতে হবে, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা। তো আগে কী করেছি, আমি অঙ্কন করেছি। অঙ্কন কী করেছি, বিসিকে একই ভূমি করে, মানে ভূমিটা একই থাকছে, এবিসিডি সামান্তরিকেরও যা ভূমি, পিসিকিউয়েরও ভূমিটা একই। তো ওখানেতে একই ভূমি বিসিকে ভূমি করে বিসি ও এডি সমান্তরাল যুগলের, বিসি এডি, দেখো বিসি আর এডি এই সমান্তরাল যুগলের মধ্যে আয়তক্ষেত্র কী টানছি, আয়তক্ষেত্র আমরা পিবিসিকিউ অঙ্কন করলাম, যা বর্ধিত এডিকে, এই যে বর্ধিত এডি এইদিকেও বেড়েছে, এইদিকে বেড়েছে, বর্ধিত এডিকে কী করছে, পি আর কিউ বিন্দুতে ছেদ করছে। এটা আমরা লিখে দিয়েছি অঙ্কনেতে, ঠিক আছে। এবারে করছি প্রমাণ। প্রমাণ করার সময় দেখো সামান্তরিক এবিসিডি আর আয়তক্ষেত্র পিবিকিউসি, এরা দুজনের ক্ষেত্র একই ভূমি বিসি আর একই সমান্তরাল যুগল কী হচ্ছে, বিসি আর পিডি বলতে পারো বা এডিও বলতে পারো, তার মধ্যে অবস্থিত। তা যখনই অবস্থিত হচ্ছে তাহলে কী হবে, এদের দুজনের ক্ষেত্রফল সমান হবে। তাই আমি লিখেছি সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্র পিবিসিকিউ এর ক্ষেত্রফল, ঠিক আছে। দেখো এখানেতে লিখেছি সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্র পিবিসিকিউ এর ক্ষেত্রফল। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এবার এখানে দৈর্ঘ্য সমান কি, পিবিসিকিউ এর দৈর্ঘ্য হচ্ছে বিসি আর প্রস্থ হচ্ছে পিবি, সেটাই আমি এখানেতে লিখেছি। দেখো বিসি ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এবারে এখানে বিসি কী ছিল, ভূমি ছিল, তাহলে ভূমি হলো। আর পিবিকে উচ্চতা ধরছি কেন, যেহেতু পিবি হচ্ছে বিসির উপরে লম্ব। আমাদের কোনো লম্ব সরলরেখা যদি কোনো একটা সরলরেখার উপরে থাকে তখন ওইটাকে ওর উচ্চতা বলা হয়। তো এখানেতে ভূমি হলো, দুজনেরই ভূমি হচ্ছে বিসি, তো ভূমি আর উচ্চতা হলো, তাহলে ভূমি ইন্টু উচ্চতার, এই ভূমি ইন্টু উচ্চতা আয়তক্ষেত্রের যেমন পেলাম, এটা সামান্তরিক এবিসিডি এর তো ক্ষেত্রফলের সাথে সমান ছিল, তাহলে অতএব দিয়ে আমরা লিখে দেবো সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা। তো প্রমাণিত হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা লিখে নেবে খাতায়, যেখানে প্রবলেম হবে সেটা কমেন্ট করে বলবে, আর অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে তোমাদের আরও বাকি উপপাদ্য অনুসিদ্ধান্ত প্রয়োগ যা আছে করে দেবো, ঠিক আছে। টাটা।